যখন প্রধানমন্ত্রী বলছেন ৫ বছর আগে নন্দীগ্রামে যা হয়েছিল ভবানীপুরেও তাই হবে, গোটা বাংলাতে তাই হবে, তখন ভবানীপুর আর নন্দীগ্রাম কোথায় কত নাম বাদ গেল? তথ্য যা সামনে আসছে যে ভবানীপুরে ৫১,০০৫ জনের নাম বাদ পড়েছে। ভবানীপুরে খসড়া তালিকাতেই ৪৪,৭৭০ জনের নাম বাদ পড়েছিল। চূড়ান্ত তালিকায় ২,৩৪২ জনের নাম বাদ, আর বিচারাধীনের তালিকায় বাদ আরো ৩,৮৯৩ জন। এবার নন্দীগ্রামের পরিসংখ্যান রাখবো, যেখানে ১৪,৪৬২ জনের নাম বাদ গেছে। খসড়া তালিকাতে নন্দীগ্রামে বাদ গেছিল ১০,৬০৪ জনের। চূড়ান্ত তালিকায় ৩৯৭ জনের নাম ডিলিট হয়ে গেছে, আর বিচারাধীনের তালিকায় বাদ আরো ৩,৪৬১ জনের। আর এরই মধ্যে আজ সন্ধেবেলায় ভবানীপুরে প্রচার সারেন শুভেন্দু অধিকারী। আমি রেসপন্স ভালো পাচ্ছি। আমি ১,০০০ জনের সঙ্গে মিট করলে ২ জন আমাকে না তো বলছে না, প্রশ্নের মাধ্যমে বুঝতে পারছি, কিন্তু ৯৯৮ জন বলছেন যে বেঙ্গল নিড চেঞ্জ, ১৫ বছর এনাফ। কারণ ওরা তো বিজেপির দেখেনি, বাঙালি তৈরি করা পার্টি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আর মোদিজির উপর সকলের কনফিডেন্স রয়েছে। এমনকি প্রচুর বামপন্থী সমর্থক তারাও আমাকে বলছে আপনাকে দেখবো, টেস্ট করবো। বলে আমরা তো এমএলএকে দেখতে পাই না, আপনি কি করেন সেটা দেখব। আমি ভোট চুরি করতে দেব না। আপনারা আমাকে নন্দীগ্রামে দেখেছেন, লালগড়ে দেখেছেন, বিধানসভার ভিতরে দেখেছেন। অপোজিশন লিডার কাকে বলে কিছুটা হলেও করার চেষ্টা করেছি। গণতন্ত্রে অপোজিশন খুবই প্রয়োজনীয়। আমি ভোট চুরি করতে দেবো না, বাকিটা ভবানীপুরের গণদেবতা। দেখুন, এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ভবানীপুরে এই যে নাম বাদ পড়েছে সেটা ভোটে কতটা প্রভাব ফেলবে। ঠিক সেরকম ভাবে নন্দীগ্রামে যে ১৪,৪৬২ জনের নাম বাদ পড়েছে সেইটা বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে রীতিমতন চর্চা শুরু হয়ে গিয়েছে। কুণাল ঘোষ কি বলছেন একবার দেখুন। নন্দীগ্রামে লোডশেডিং করিয়ে ফল বদলে দিয়েছিলেন জাতীয় নির্বাচন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দিয়ে। ফলে সেদিনকেও কিন্তু আপনাদের বক্তব্য ছিল কি, ওই কথাটা বলছেন কেন? বলুন, ২১ সালে এসে বলেছিলাম আব কি বার ২০০ পার, ৭৭-এ আটকে গেছিলেন, এখন ৬০-এ নেমে গেছে। ২০২৬-এর ভোটের পর আপনারা শুধু ২৬-এ নামবেন, 26। অমিত শাহর পর আজ নরেন্দ্র মোদীর মুখেও শোনা গেল সেই ভবানীপুরের কথা। হলদিয়ার সভায় প্রধানমন্ত্রী বলছেন ৫ বছর আগে যে অসাধ্য সাধন নন্দীগ্রাম করেছিল এবার সেই একই হাল ভবানীপুরেও হতে চলেছে, পুরো বাংলায় হতে চলেছে। পাল্টা জবাব দিতে দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। जो कमाल 5 साल पहले नंदीग्राम ने किया था, इस बार वही हाल भवानीपुर में भी होने जा रहा है। চুরি করে জিতেছিল আগের বার, বলছে ভবানীপুরেও জিতবো, বলে ঘেচু জিতবে। অমিত শাহর পর নরেন্দ্র মোদী কয়েকদিনের অন্তরে ফের ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ডাক বিজেপি শীর্ষ নেতৃত্বের গলায়। ये परिवर्तन की आंधी है, ये टीएमसी की निर्मम सरकार के जाने का ऐलान है। मेदिनीपुर ने, नंदीग्राम ने 5 साल पहले बदलाव की राह दिखाई थी। अब पूरा पश्चिम बंगाल उसी परिवर्तन के रास्ते पर चल पड़ा है। जो कमाल 5 साल पहले नंदीग्राम ने किया था, इस बार वही हाल भवानीपुर में भी होने जा रहा है, पूरे बंगाल में होने जा रहा है। চুরি করে জিতেছিল আগের বার, বলছে ভবানীপুরেও জিতবো, বলে ঘেচু জিতবে। তোমাদের দেওয়ার জন্য মানুষ তৈরি আছে। ভাবছো বহিরাগতদের ভোটে জিতবে? বাইরে থেকে লোক এনে জিতবে?
টাকা খরচ করে জিতবে। রাজ্যে ভোট প্রচারে এসে অনুপ্রবেশ ইস্যুতে ফের সরব হলেন নরেন্দ্র মোদী। टीएमसी का सिंडिकेट घुसपैठियों को फर्जी सरकारी डॉक्यूमेंट दिलवा रहा है। घुसपैठियों के जो आका है उनको जेल में भरा जाएगा। বর্ডার কার হাতে? বিজেপির হাতে। সিআরপিএফ কার হাতে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে। বিজেপি মানে আমি বিজেপি সরকারের কথা বলছি। সব লড়াইয়ের উত্তর মিলবে চৌঠা মে। বিটন চক্রবর্তী, শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। বিজেপির প্রচারে শমশেরগঞ্জে হিংসায় নিহতদের পরিবার। বিজেপির প্রচারে হরগোবিন্দ দাসের স্ত্রী ও পুত্রবধূ। বিজেপি প্রার্থী ষষ্ঠীচরণ দাসের প্রচার মঞ্চে হরগোবিন্দ দাসের পরিবার। নির্বাচনের আঁচ হরগোবিন্দের বাড়িতেও এসে পৌঁছেছে। পারুল দাস 1 বছর আগের সেই স্মৃতি এখনো ভুলতে পারেননি, কিন্তু পারুল দাস রাজনীতির ময়দানে বলা যায় তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। গতকালই পারুল দাস শামশেরগঞ্জের বিজেপি প্রার্থীর সমর্থনে তার বৌমাকে নিয়ে থানার পাশের মঞ্চে গেছিলেন। পারুল দেবী, গতকাল আপনি তো গেছিলেন বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে, কি বললেন মানুষের কাছে? আমি কিছু বলিনি, হ্যাঁ, ওরাই বললে সব, আমি শুনলাম, আমি কিছু বলিনি। আপনার বৌমাও গেছিল? হ্যাঁ, পিঙ্কিও গেছিল। পিঙ্কিও গেছিল। আপনাদের কারা নিয়ে গেল? ওই বিজেপির দলে লিয়া গেল সব, মনোজ, এখানকার মনোজ, আর এইসব টুকটুকিতে করে। এই 1 বছর হয়ে গেল, এখনো কি আপনাদের ভয় লাগে? ভয় তো লাগে। আচ্ছা, কি ওরা চলে গেলে আমাদের কি হবে? স্বামী নেই, ছেলে নেই, কেউ নেই, বাড়ি অন্ধকার। ছেলেরাকে মায়ও বনবাস দিলেছে, বাপ থাকলে তো যেত না, দেশি পড়তো গায়ের স্কুলে। প্রধানমন্ত্রী আসছেন জঙ্গিপুরে শনিবার দিনকে, আপনি কি সেই সভায় যাবেন? লিয়ে গেলে যাব। কি বলতে চান প্রধানমন্ত্রীকে? কি বলবো, আমাদের তো এখানে বিএসএ ক্যাম্প চাইছি আমরা, আর কি চাইবো? বাংলা মৎস্য পালনে আত্মনির্ভর নয়, এখনো বাইরের রাজ্য থেকে মাছ আনাতে হয় বাংলাকে। আক্রমণ প্রধানমন্ত্রীর। ভিন রাজ্য থেকে আনতে হয় না মাছ, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়। पश्चिम बंगाल में एक और बड़ी संभावना मछली पालन में है, फिशरीज में है, सी फूड में है। मेदिनीपुर की तो ये बहुत बड़ी ताकत रही है, लेकिन स्थिति क्या है? बंगाल में मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। ইলিশ মাছ আগে পাওয়া যেত না যদি ওপার বাংলা থেকে না আসতো, কিন্তু আমরা ইলিশ মাছ যাতে বাংলায় জন্মায় 2013 সালে ডায়মন্ড হারবারে একটা রিসার্চ সেন্টার করেছিলাম। আজ কিন্তু মনে রাখবে, অঢেল ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয়। আগে বাংলায় সব ডিমটাই আসতো হায়দ্রাবাদ থেকে, এখন বাংলায় 90% ডিম আমরা নিজেরা তৈরি করি। এমনকি চুনো মাছ, পুঁটি মাছ, সেগুলো সংরক্ষণের জন্য আমরা চুনো, পুঁটি এদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছি। আমরা চাই মাছগুলো বড় হোক, যাতে আমাদের হায়দ্রাবাদ থেকে মাছ কিনে খেতে না হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।